এই মুহূর্তে আমি মিরিক লেকে প্রবেশ করতেছি। সো লেকটা আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মিরিক লেকটা অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগতেছে। দেখার মতো একটা লেক। এখানে মূলত মানুষজন যখন দার্জিলিং থেকে এনজিপিতে যায় তখন এই লেকে সকলে আসে ঘোরার জন্য। সো ভিউটা আমার কাছে অসাধারণ মনে হচ্ছে এবং ভালো লাগছে। আমি আপনাকে ভিউটা দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি মিরিক লেকে। কীভাবে আপনি কলকাতা থেকে মিরিক লেকে যাবেন তার বিস্তারিত বর্ণনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কলকাতা থেকে আপনি চাইলে ট্রেনে বা ফ্লাইটে নিউ জলপাইগুড়ি, এনজেপি অথবা বাগডোগরা এয়ারপোর্টে পর্যন্ত আসতে পারেন। আমি আজ এসেছি এনজেপি স্টেশন পর্যন্ত কলকাতা থেকে ট্রেনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে খুব সহজে শেয়ার জিপ বা রিজার্ভ গাড়ি পাওয়া যায় মিরিকে যাওয়ার জন্য। এনজেপি থেকে মিরিকের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর সময় লাগে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা। অবশেষে 2 থেকে 2.5 ঘন্টা পর মিরিক লেকে এসে পৌঁছালাম। প্রথমে গেলাম মিরিক লেকে, যাকে সবাই ভালোবেসে বলেন সুমেন্দু লেক। লেকের চারপাশে পাহাড়, পাইন গাছ আর রঙিন ফুল দেখতে পাচ্ছি আমি। এখানে চাইলে আপনি বোটিং করতে পারবেন, লেকের চারপাশে হেঁটে বেড়াতে পারবেন, আর ছবি তোলার জন্য তো জায়গাটা একদম পারফেক্ট। লেকের পাশেই রয়েছে রেইনবো ব্রিজ, যেটা মিরিকের অন্যতম আকর্ষণীয় একটা জায়গা। দিনের শেষে মিরিকের শান্ত পরিবেশ, লেকের ধারে বসে সূর্যাস্ত দেখা, এই মুহূর্তগুলো সত্যি মনে থেকে যায়। বন্ধুরা, যদি আপনি কলকাতা থেকে কম সময়ে কম খরচে একটা সুন্দর জায়গা ঘুরতে চান তাহলে মিরিক লেক ও টি গার্ডেন অবশ্যই আপনার লিস্টে রাখবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।